নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে এরিয়ার ডিএ প্রদান করা হবে ফার্স্ট ফেজ 1 জানুয়ারি 2016 থেকে 31/12/2019, যেটি দুটি ইনস্টলমেন্টে দেওয়া হবে। প্রথমটি হবে মার্চ 2026, পরেরটি হবে সেপ্টেম্বর 2026। প্রথমত যে ফার্স্ট ফেজ, যেখানে 1 জানুয়ারি 2016 থেকে 31শে ডিসেম্বর 2019 এই পর্যন্ত ডিএর যে এরিয়ার হিসেব, সেটি আপনাদের সঙ্গে একদম কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা কিভাবে করবেন সেই হিসেব আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আপনাদের যদি প্রমোশন হয়ে থাকে বা এক্সট্রা কোনো বেনিফিট হয়ে থাকে, সেক্ষেত্রেই বা কীভাবে হিসাব করবেন সেই ডিটেলসও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি ক্যালকুলেটর, অবশ্যই অনলাইন ক্যালকুলেটর, যার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনস বক্সে এবং কমেন্ট বক্সেও দিয়ে দেব। তো দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিএ এরিয়ার ক্যালকুলেটর ফেজ 1 ফর দ্য পিরিয়ড 1 জানুয়ারি 2016 টু 31শে ডিসেম্বর 2019 অ্যাজ পার মেমো নাম্বার 996, অর্থাৎ যে ফিনান্স ডিপার্টমেন্টের যে মেমো নাম্বার সেটিকে উল্লেখ করা হচ্ছে। এখানে প্রথমেই আপনাদের এমপ্লয়ি ডিটেলস সেটি ফিল আপ করতে হবে। দেখুন এখানে দুটি অপশানস রয়েছে। জয়নিং স্ট্যাটাসে রয়েছে জয়েন্ট বিফোর 1 জানুয়ারি 2016 অথবা জয়েন্ট বিটুইন 1 জানুয়ারি 2016 অ্যান্ড 31শে ডিসেম্বর 2019। তো এক্ষেত্রে যেটি দেখানো হচ্ছে, ধরুন জয়েনিং আগেই হয়েছে, তো সেক্ষেত্রে জয়েন্ট বিফোর 1/1/2016 সিলেক্ট করা রয়েছে। তারপরে যে অপশানস আপনাদের দেওয়ার কথা, দেখুন বেসিক পে ইনক্লুডিং গ্রেড পে অ্যাজ পার রোপা 2009 অন 1 জানুয়ারি 2016 অর জয়নিং ডেট হুইচ এভার ইজ লেটার, অর্থাৎ কেউ যদি 2016 জানুয়ারির পরে, মনে করুন এপ্রিলে জয়েন করেছেন, তো সেই সময়ে তার যে বেসিক সেটি সেক্ষেত্রে দিতে হতো। তো এক্ষেত্রে আমরা দিচ্ছি 18,520 উদাহরণস্বরূপ। এবং দেখুন তারপরে একটি অপশানস রয়েছে রিটায়ার্ড বিটুইন 1 জানুয়ারি 2016 অ্যান্ড 31শে ডিসেম্বর 2019। যদি এটি অ্যাপ্লিকেবল হয় তাহলে এটি অবশ্যই ক্লিক করবেন বা চেক করবেন। সেক্ষেত্রে আপনাদের রিটায়ারমেন্টের যে এক্স্যাক্ট ডেট সেটি মেনশন করার একটা অপশান দেবে, অর্থাৎ সেই রিটায়ারমেন্ট ডেট পর্যন্তই তাহলে হিসেবটি ক্যালকুলেশন কমপ্লিট হবে। তো এক্ষেত্রে দেখুন সেটি আমরা সিলেক্ট করিনি, অর্থাৎ 2019-এর মধ্যে রিটায়ারমেন্ট হয়নি মনে করুন এই এমপ্লয়ির। সেক্ষেত্রে পরবর্তী যে ডিটেলস দেখুন, প্রমোশনস অবলিক পে রিভিশনস। তো এখানে যেটি বলার যে দেখুন, যেটি নর্মাল ইনক্রিমেন্ট হয় সেটি এক্ষেত্রে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। যদি 10 ইয়ার্স 18 ইয়ার্স বা 20 ইয়ার্স এই ধরনের কোনো বেনিফিট থাকে বা অন্য কোনো প্রমোশনাল বেনিফিট থাকে, তো সেটি এখানে উল্লেখ করবেন আপনারা। দেখুন সেখানে কি বলছে, ডেট অফ প্রমোশন, এক্ষেত্রে ধরুন 10 ইয়ার্স ধরুন দেখানো হচ্ছে 1 অক্টোবর 2016। মাথায় রাখবেন 1 জুলাই 2016 কিন্তু নর্মাল ইনক্রিমেন্ট হয়েছে, তারপরে নতুন করে এক্সট্রা ইনক্রিমেন্ট পাওয়া হচ্ছে প্রমোশনের জন্য, এবং নিউ বেসিক পে কত হয়েছিল সেটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। ধরুন 19,660 এই ধরনের কোনো একটি আমরা ডিটেলস এখানে পুট করলাম। তারপরে দেখুন আরও যদি প্রমোশন যদি হিস্ট্রি থেকে থাকে, অ্যাড প্রমোশন পে রিভিশন, সেটি কিন্তু এখানে অ্যাড করার অপশানস রয়েছে। তো সেক্ষেত্রে নতুন নতুন কিন্তু ডেট এবং নতুন নতুন যে বেসিক সেটি কিন্তু মেনশন করতে হবে। যাই হোক, এরপরে দেখুন ক্যালকুলেট এরিয়ার ডিএ, সেই অপশানে আপনি যখনই ক্লিক করবেন সমস্ত হিসেবটি একদম নিমেষের মধ্যে আপনার সামনে হাজির হয়ে যাবে। দেখুন ক্যালকুলেশন ডিটেলস কি আসছে, এখানে মান্থ রয়েছে, ইয়ার রয়েছে, বেসিক পে রয়েছে, সেন্ট্রাল ডিএ রেট রয়েছে পার্সেন্টেজে, তারপরে ডব্লিউবি গভর্নমেন্ট ডিএ রেট রয়েছে পার্সেন্টেজ, তারপরে ডিউ ডিএ রেট রয়েছে পার্সেন্টেজে, এবং মান্থলি এরিয়ার ডিএ, অর্থাৎ কত টাকা আপনার এরিয়ার ডিএ মান্থ ওয়াইজ সেই হিসাব কিন্তু পাওয়া যাচ্ছে। একটি মাস আমরা দেখি, মনে করুন জানুয়ারি 2016, সেক্ষেত্রে বেসিক পে ছিল 18,520। এই সময় সেন্ট্রাল ডিএ রেট ছিল 125%, অর্থাৎ 125%। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিএ ছিল 75%, অর্থাৎ গ্যাপ হচ্ছে 50%। এই 50% যে ডিএর গ্যাপ, তার ভ্যালু হচ্ছে মান্থলি এরিয়ার ডিএ হিসেবে 9,260। এইভাবে ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে একেবারে ডিসেম্বর পর্যন্ত ক্যালকুলেশন হয়ে যাবে, এবং 2016 যে টোটাল এরিয়ার সেটি কিন্তু শো করছে, দেখুন 1,21,805.40 টাকা।
তারপরে এইভাবে 2017 হিসাব হচ্ছে এবং 2017 হিসেবের শেষে দেখুন তার যে ভ্যালু রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে 1,25,769.60 টাকা। ঠিক সেভাবে 2018 হিসাব হচ্ছে, দেখতেই পাচ্ছেন 2019-এর হিসেব। 2019-এ দেখুন 583.00 টাকা। এইভাবে 4টি বছর 16, 17, 18, 19 আপনারা টোটাল ডিএর যে হিসেব এক্ষেত্রে ধরুন শো করছে 4,45,264.80 টাকা। তো এটি এবার দুটি ইনস্টলমেন্টে দেওয়া হবে। ফার্স্ট ইনস্টলমেন্ট মার্চ 2026 2,22,632.40 টাকা এবং সেকেন্ড ইনস্টলমেন্ট সেপ্টেম্বর 2026 যেটি দেওয়া হবে সেম অ্যামাউন্ট 2,22,632.40 টাকা। এই সম্পূর্ণ হিসেবটি আপনি ডাউনলোড রেজাল্টস অ্যাজ পিডিএফ ক্লিক করলে কিন্তু একেবারে পিডিএফ ভার্সানে পেয়ে যাবেন, যেটি কিন্তু আপনারা সেভ রাখতে পারেন। তো ডাউনলোড রেজাল্ট অ্যাজ পিডিএফ ক্লিক করলে কি পিডিএফ জেনারেট হচ্ছে সেটি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। ডাউনলোড যে পিডিএফ হলো সেটি কিভাবে সুন্দরভাবে শো করছে আপনার সমস্ত ডিটেলস। ডিএ এরিয়ার ক্যালকুলেশনস রিপোর্ট ফেজ 1 পিরিয়ড উল্লেখ রয়েছে, জয়েনিং স্ট্যাটাস রয়েছে, জয়েন্ট বিফোর, এবং দেখুন এখানে আপনার ইনিশিয়াল বেসিক যেটা আমরা দিয়েছিলাম সেটি শো করছে 18,520 এবং রিটায়ারমেন্ট ডেট এখানে নট রিটায়ার্ড ডিউরিং দিস পিরিয়ড সেটি উল্লেখ রয়েছে। প্রমোশন অর্থাৎ রিভিশনস ডিটেলসে দেখুন আমরা যেটি দেখিয়েছিলাম উদাহরণস্বরূপ 1 অক্টোবর 2016 এবং সেই সময় যে বেসিক ছিল 19,660 সেটি মেনশন রয়েছে। তারপরে সমস্ত হিসাবটা কিন্তু একদম ইয়ার ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন 2016, 2017, 2018, 2019 এইভাবে সম্পূর্ণ হিসাবটা আপনারা করতে পারবেন এবং আপনার এক্স্যাক্ট কত পেমেন্ট হবে ফার্স্ট ইনস্টলমেন্ট মার্চ 2026 এবং কত বাকি থাকছে সেপ্টেম্বর 2026-এর জন্য সেটি কিন্তু জানতে পারবেন। তো এই গুরুত্বপূর্ণ যে ক্যালকুলেশনস লিঙ্ক আমরা পাচ্ছি wbpay.in এই ওয়েবসাইট থেকে, যার লিঙ্ক আপনাদের সঙ্গে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটিও অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।